গুড মর্নিং, আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। কালকে মোটামুটি ছিল শনিবার, ঈদের ছুটি, আমাদের দুজনেরই ছুটি, যেহেতু আউটডোর বন্ধ, এই দুজনেরই ছুটি। মোটামুটি সকালবেলা তো মা বাবা বেরিয়ে গেছে, মোটামুটি মামা বাড়ি গেছে, ওখানে ওদের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, মামা বাড়িরই মন্দির আর কি। তো সেই জন্য ওরা বেরিয়ে গেছে, তাই আমরা বিকেলে ভাবলাম চলো একটু ডেটিংয়ে বেরোই। অনেক দিন তো বেরোয়নি, বিয়ের পর যেরকম আর ডেটিংও যাওয়া হয় না। আগে যখন প্রেম করতাম তখন মাঝে মাঝে ঘুরতে যেতাম বা বন্ধুদের সাথে মাঝে মাঝে বেরোতাম। তো সেই হিসাবে দুজনে বললাম চলো গেট রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো আমি আবার নিউ চশমাটা কিনেছিলাম, কালকেই তো আপনাদেরকে দেখিয়েছি। সেই চশমাটা পরে আবার কেত মারছিলাম, দিয়ে ও বললো আমারও চশমা আছে দেখবে। দিয়ে ও পরে নিল, দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে স্কুটি নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি, কোথায় যাব জানি না, কোনো একটা জায়গায় যাব, সেই জন্য সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দিয়ে রাস্তায় যাচ্ছি যাচ্ছি, এইটা হলো আমার হসপিটাল পেরিয়ে আরেকটি ব্রিজে যাওয়ার রাস্তাটা। কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে দেখুন, পুরো সানডাউন হচ্ছে। আর এই রাস্তাটা এত সুন্দর না, আর বিশেষ করে পুজোর সময় জানেন তো, এইটা পুরো টুনি বাল্ব দিয়ে সাজিয়ে দেয়, দারুণ লাগে। উপর থেকে ড্রোন শ্যুট নেয় অনেকে, দারুণ দারুণ লাগছে। ও আমাকে বললো দেখাও না এইদিকে, সূর্যাস্তটা দেখাও, কি সুন্দর হচ্ছে, সামনে দিয়ে ফটোটা তোলো। দিয়ে আমি তো আবার বললাম ঠিক আছে দাঁড়াও, আমি মোবাইলের ক্যামেরাটা ব্যাগটা ঘোরাচ্ছি, দিয়ে তোমাদের দেখাবো কেমন করে সূর্যাস্তটা হচ্ছে। এই যে দেখো, ও আমাকে বললো যে আমার মুখটাও একবার দেখাও, শুধু নিজের মুখ দেখালে হবে নাকি। দিয়ে এই যে এইটা পুরো সানডাউন হচ্ছে, আর মানে সানসেটই হচ্ছে আর কি। আর এইগুলো দেখুন আইআইটির কোয়ার্টারগুলো, কি সুন্দর না। পুরোটা তো দেখেছেন, আমাদের খড়গপুর তো মেনলি আইআইটির জন্যই বিখ্যাত। তো আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এইটা জানেন তো সালুয়ার রাস্তা, পুরো নির্জন জঙ্গল, চারিদিকে মানুষজন থাকে না, মানে পুরো ফাঁকা জঙ্গল। এটাতে মাঝে মাঝে হাতিও বেরোয় জানেন তো, হাতি পাস করে। এই রাস্তাটায় কি বলুন তো, মানুষ যাতায়াত করে, দু একজন মানুষ যাতায়াত করে, কিন্তু আশেপাশে কোথাও ঘরবাড়ি নেই। এর পেছনটাই জানেন তো হিজলি পার্ক। তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে কিছু ফটো তুললাম। আমি বললাম আমি তো অনেক দিন গাড়ি চালাইনি, দাও না আমি একটু গাড়ি চালাই, তুমি একটু ভিডিও করে দাও। দিয়ে ও বললো ঠিক আছে তুমি তাহলে চালাও। দিয়ে আমি চালিয়ে বলে তুমি এগিয়ে যাও, আমি পেছন থেকে ভিডিও করছি। তো আমিও অনেক দিন পর গাড়ি চালিয়েও মনটাও একটু ভালো লাগলো। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এটা হলো আমাদের পুরনো জায়গা, অনেকবারই এসেছি বন্ধুদের সাথে, এবারে এসেছি নিজেরা দুজন। এটা হলো হংকং হংকং হচ্ছে মেনলি সালুয়াতেই আছে, এদের বারও আছে, প্লাস হচ্ছে বার বার কাউন্টারও রয়েছে, উপরে বসে কেউ যদি ড্রিঙ্কস করে সেরও জায়গা আছে। আর স্পেশালি এদের খুব ভালো মোমো পাওয়া যায়। তো সেই জন্য উপরে এবার এদের কী বলুন তো, রুপটপও আছে প্লাস ভেতরেও আছে। তো আমরা বললাম, আমাদের ওখানে জিজ্ঞাসা করলাম কি গো কোথায় যাবো আসবো, ওরা বললো ছাদে চলে যান এই রাস্তাটা দিয়ে। দিয়ে ওপরে উঠে গেছি, এবার মেনু কার্ড দিয়েছি কী কী খাবো মোটামুটি দেখলাম। আমার তো এলেই এদের এখানে স্টিম মোমো আর প্যান ফ্রাইড মোমো, এই দুটো খুব পছন্দ। দিয়ে ও বললো কি চিলি চিকেন খাবে, ফ্রাইড রাইস খাবে। আমি বললাম ওই সব কিছু খাবো না, বাড়িতে গিয়ে এমনি ডিনার করবো, তুমি বরং মোমো অর্ডার করো। দিয়ে যথারীতি মোমো অর্ডার দিল। এই দেখুন স্বাদ হচ্ছে প্যান ফ্রাইড মোমো আর স্টিম মোমোটা কি সুন্দর হোয়াইট কালার দেখুন, আর প্যান ফ্রাইড মোমোটা, আর চাটনিটা এত সুন্দর বানিয়েছে না, খুব টেস্টি। আমি তো এদের মোমো খুব পছন্দ করি। দিয়ে খেতে ও তো আর লোভ সামলাতেই পারিনি। এদিকে আমি বললাম খাও খাও শুরু করে দাও। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, মোটামুটি মোমো খেলাম, আর একটা কী খেলাম বলুন তো, তন্দুরি চিকেন। খেয়ে মোটামুটি বেরিয়ে পড়লাম। মা দেখি রাস্তায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি বৃষ্টি, পুরো তো হাফ ভিজেই গেলাম। আর এটা হচ্ছে আমাদের ইন্দার রাস্তাটা, দেখুন কি সুন্দর আলোয় চকপক করছে রাস্তাটা। এবার কি বলুন তো, আমরা তো খেয়ে নিয়েছি মোটামুটি, টিফিনে এসে বাড়িতে হালকা ফুলকা কিছু ডিনার করবো, আর এমনিতেই মা একটু ডিমের তরকারি বানিয়ে দিয়ে গেছিলো, ভাবলাম সেটা দিয়ে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। এবার বাড়িতে তো আমার বোন আছে, তো তার জন্যই মেনলি খাবারটা আনতে যাচ্ছিলাম। আমাদের কালী মাকে দেখলেন, মাকে কি সুন্দর লাগে ওখানটা, মায়েরও পুজো হচ্ছে। দিয়ে আমরা এগিয়ে চললাম। কালকে জানেন তো ঈদের জন্য বেশিরভাগ বিরিয়ানি দোকান বন্ধ। আমরা বললাম বিরিয়ানি লাভাররা কোথায় গেল, আজকে সব বিরিয়ানি দোকান বন্ধ যে। এখানে আবুল চাচা বন্ধ, তারপর হচ্ছে জানেন তো তাজ বন্ধ, সবই প্রায় বন্ধ। তারপর আমরা দেখলাম হিমালয়ান ডিলাইটের বিরিয়ানি। তো ওদের বিরিয়ানির দোকানে, ওদের বিরিয়ানিও খুব কম দামে, মোটামুটি খেতে ভালো, খুব একটা কোয়ালিটি আমার ভালো লাগলো না। যাই হোক পার্সেল করে নিয়ে এলাম, ওনারা
ওনারা বললেন প্রথম এসছেন তো খেয়ে যান, খেয়ে দেখবেন ভালো। আমরা খেলাম, অতটা ভালো লাগলো না। ঠিক আছে, টাটা বন্ধু, নেক্সট ব্লগে দেখা হবে।